الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا যারা সামনে আছেন তারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন ক্যামেরা নিয়ে তারা বসে যান। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া ও সীমাহীন রহমতের বদৌলতে আজকে আমরা অত্র মসজিদে পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু নির্দিষ্ট কোনো একটি নয়, বরং কয়েকটি বিষয়বস্তু মিলেই আজকের জুমার খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয় প্রেক্ষাপট, বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট, সার্বিক অবস্থাকে বিবেচনা করেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আলোচনা শুরু করতে পারি সমাজের একটি বহুল প্রচলিত সমস্যা, অবৈধ সম্পর্ক। যে অবৈধ সম্পর্ক একটা সময় ধর্ষণের রূপ নেয় এবং যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়বস্তুগুলোর একটি। অন্যান্য যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছে দেশ জাতি নির্বিশেষে, তাদের সাথে ইসলামের এই বিষয়ের আলোচনার মৌলিক পার্থক্য কয়েকটি। তার মধ্যে ইসলামের আর তাদের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, অন্যদের নিকটে যারা সেকুলার, যারা মানবতাবাদী, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, তাদের নিকটে যখন শুধু জোরপূর্বক অন্যায় কাজ করা হয় তখন সেটা অন্যায়, আর যখন স্বেচ্ছায় দুইজনের সম্মতিতে করা হয় তখন সেটা অন্যায় নয়। ইসলাম এই থিওরির সম্পূর্ণ বিপরীতে অবস্থান করে। ইসলামের দৃষ্টিতে স্বেচ্ছায় হোক, জোরপূর্বক হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, বিবাহ বহির্ভূত যে কোনো প্রকার অবৈধ সম্পর্ক ইসলামের সমান ও গুরুতর অপরাধ। এটা হচ্ছে তাদের সাথে ইসলামের প্রথম পার্থক্য। তাদের সাথে ইসলামের দ্বিতীয় পার্থক্য হচ্ছে, তারা গান বাজনা করার স্বাধীনতা চায়, অশ্লীল নাচ গান সিনেমা মুভির স্বাধীনতা চায়, প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়ার স্বাধীনতা চায়, মানুষকে লজ্জাহীনতা, নগ্নতা, অশ্লীলতার স্বাধীনতা দিতে চায় এবং সেটাকে মানুষের অধিকার মনে করে।
আবার যখন ধর্ষণ ঘটে যাবে তখন সেটা বন্ধের দাবিও জানায়। যেমন ইদানিং যারা ধর্ষণ নিয়ে আন্দোলন করতেছে, একদল মানুষ দেখবেন যে তারা ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে দাবি করতেছে যে আমি কয়টায় বাড়ি ফিরবো, আর সিগারেট খাবো কিনা, আর কি পোশাক পরবো না পরবো, এটা নিয়ে আপনি ভাবার কি? তাহলে তারা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতার স্বাধীনতাও চাচ্ছে, আবার ধর্ষণও বন্ধ করতে চাচ্ছে। ইসলাম এটা সমর্থন করে না। ইসলামে সামাজিক ব্যাধিগুলো, সামাজিক রোগগুলো দূর করার দুইটা নিয়ম। এক, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে যেন রোগ প্রবেশই করতে না পারে। দুই, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার পরেও যদি দুই একটা প্রবেশ করে তাহলে সেগুলোর কঠিন শাস্তি থাকতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে গিয়ে যেমন ডাক্তারেরা বলছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যেন অসুখী না হয়, এই জন্য আপনি প্রতিদিন ব্যায়াম করবেন, লেবু খাবেন, ভিটামিন সি খাবেন, যাতে অসুখী না হয়। তো ইসলামও বিশ্বাস করে সমাজে একটা রোগ যেন প্রবেশই না করে। এই জন্য সমাজে একটা রোগ যেন প্রবেশই না করে, এই জন্য ইসলামে অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা সম্পূর্ণরূপে হারাম। এটা থাকার পরে যদি কোনো মাধ্যমে প্রবেশ করে তাহলে সেটার জন্য রয়েছে কঠোর শাস্তি। ইসলামে বেহায়াপনাকে বলা হয়েছে দিয়াতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস মূলত বলা হয়, দিয়াসা মূলত আছে শুকুরের মধ্যে। কার মধ্যে? শুকুরের মধ্যে, প্রাণীকুলের মধ্যে প্রকৃত অর্থে দায়ুস মূলত শুকুর। জীব জন্তুর মধ্যে প্রকৃত অর্থে, বাস্তব অর্থে দায়ুস মূলত শুকুর। শুকুর এতটা বেহায়া, এতটা নির্লজ্জ যে আর এক শুকুরের পশ্চাৎ দেশ থেকে, পিছন থেকে তার পায়খানা চেটে খেতে আর এক শুকুরের সামান্যতম লজ্জাবোধ হয় না। এটা তার স্বভাবের অন্তর্ভুক্ত। ইবনে হাজম বলেছেন যে মানুষ যদি শুকুরের গোশত খায় টানা 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, শুকুরের গোশত যদি মানুষ টানা খায়, খাওয়ার পরে তার সামনে তার স্ত্রীর সাথে যদি কেউ জেনায় লিপ্ত হয় তো তার অন্তরে সরিষা সম পরিমাণ কোনো দুঃখবোধ, কোনো লজ্জাবোধ, কোনো অপমানবোধ তার অন্তরে কাজ করবে না, কেননা সে শুকুর হয়ে গেছে। শুকুরের গোশত খেতে খেতে তার শরীরে শুকুরের রক্ত প্রবাহিত হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। তার মানে কি শুকুর জান্নাতে যাবে না? তার মানে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা দেখতে মানুষ কিন্তু রক্ত শুকুরের। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা নামে মানুষ কিন্তু চাল চরিত্র, নীতি নৈতিকতা শুকুরের। লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে যাবে না। সাদ বলতেছেন, সাহাবী, যে আমি যদি দেখি যে আমার স্ত্রী কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আমি তরবারি দিয়ে তাকে হত্যা করে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাদ, তোমার যেমন গায়রাত আছে, গায়রাত আত্মমর্যাদা, যেটা দায়ুসের বিপরীত, দেয়াসার বিপরীত হচ্ছে গায়রাত, আত্মমর্যাদা। তোমার যেমন গায়রাত আছে, ইন্নাল্লাহ ইয়াগার, আল্লাহ সুবহানাহু তাআলারও তেমন আত্মমর্যাদা আছে। তোমার স্ত্রীর সাথে যদি অন্য কেউ খারাপ কাজ করে তাহলে তোমার যেমন গায়রাত জেগে ওঠে, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির সাথে, আল্লাহর কোনো দাস, আল্লাহর কোনো দাসীর সাথে যখন অবৈধ কাজ করে তখন আল্লাহরও গায়রাত জেগে ওঠে। আল্লাহ সুবহানাহু তাআলা এটা সহ্য করতে পারেন না। এই জন্য দুনিয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন অবৈধ সম্পর্কে। আর এক মানুষকে হত্যা করলেও আল্লাহ এত কঠিন ও কঠোর শাস্তি দেননি। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে, কিন্তু হত্যাটা যেন তাড়াতাড়ি হয়, ধারালো তরবারি, ধারালো ছুরি দিয়ে হয়, যেন কষ্ট না হয়, মারা যেতে যেন সময় না লাগে, কষ্ট যেন কম হয়।
কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আর রাজম, খোলা মাঠে হাজারো মানুষের সামনে হাত পা বেঁধে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর পাটকেল ঢেল নিক্ষেপ করতে করতে তার চিৎকার চেঁচামেচি বাঁচাও মরে গেলাম শুনতে শুনতে তাকে হত্যা করতে হবে। তার মারা যেতে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও সময় লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গায় এই শাস্তির কথা বলেছেন, সেখানে আল্লাহ আরো 2টা শর্ত দিয়েছেন। একটা শর্ত দিয়েছেন এই কঠিন শাস্তি বাস্তবায়ন করতে যেন তোমাদের অন্তরে সরিষা সম পরিমাণ দয়ার সৃষ্টি না হয়। কেন আল্লাহ এই কথা বললেন? একজন মানুষ আমার পিতাকে হত্যা করেছে, আপনি আরেকজনের পিতাকে হত্যা করেছেন, তো হত্যাকারীকে হত্যা করতে দয়া হবে না যে তুই আমার বাপকে মেরেছিস, তোকেও হত্যা করব। কেউ কারো মাল চুরি করেছে, তার হাত কাটতে দয়া হবে না। কিন্তু একজন নারী, একজন পুরুষ যারা স্বেচ্ছায়, আপনার তো কোনো সমস্যা নাই, তারা যদি স্বেচ্ছায় কোনো অন্ধকার ঘরে জেনায় লিপ্ত হয়, এতে আপনার কি সমস্যা? এটাই তো জাতিসংঘ বলে, এটাই তো মানবাধিকার সংগঠনগুলো বলে। তারা দয়া সৃষ্টি করতে চায় যে এতে তো তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। হত্যা করলে ক্ষতি আছে, চুরি করলে ক্ষতি আছে, ডাকাতি করলে ক্ষতি আছে, মিথ্যা অপবাদ দিলে ক্ষতি আছে, কিন্তু দুইজন মিলে স্বেচ্ছায় জেনায় লিপ্ত হচ্ছে, এতে তোমার কি ক্ষতি যে তুমি এত কঠিন ও কঠোর শাস্তি তাকে দিবা? এই বলে তোমাদের অন্তরে মানুষ দয়ার সৃষ্টি করতে চাইবে, কিন্তু তোমাদের অন্তরে যেন দয়া সৃষ্টি না হয়। এটা আল্লাহর বিধান। এবং এই শাস্তি গোপনে বাস্তবায়ন করা যাবে না, প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে, যেন মুমিনদের একটা দল এই শাস্তি বাস্তবায়ন করা দেখে। এখানে একটা কথা বলে রাখি যে একদল মানুষকে দেখবেন ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা বলতেছে যে ধর্ষকের লজ্জাস্থান কেটে নেওয়া হোক। এবং যারা ইসলামপন্থী তাদেরও অনেকেই এই পোস্ট, এই ব্যানার, এই বক্তব্য দিচ্ছে, অথচ এটা সরাসরি ইসলাম বিরোধী কথা। তাদের মনে এই প্রশ্ন আসতেছে যে চুরি করলে হাত কাটতে হয়, মানে যে হাত দিয়ে চুরি করেছে সেই হাত কেটে নিতে হবে, তাহলে যে অঙ্গ দিয়ে সে জেনায় লিপ্ত হয়েছে, ধর্ষণ করেছে, সেটা কেটে নিতে হবে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বইয়ের মধ্যে বলতেছেন যে কেন জেনাকারীকে হত্যা করতে হবে, তার কারণ হচ্ছে, প্রথম কারণ কেন লজ্জা স্থান কাটা হবে না, প্রথম কারণ হচ্ছে লজ্জা স্থান সাতর। লজ্জা স্থান হচ্ছে ঢেকে রাখার জিনিস, সাতরুল আওরা। ইসলাম তো নগ্নতা বন্ধ করতে এই শাস্তি বাস্তবায়ন করতেছে, সেখানে যদি লজ্জা স্থান খুলে কাটা হয় তাহলে তো নগ্নতার প্রকাশ্য নিয়ম, নগ্নতার প্রকাশ্য বহিঃপ্রকাশ। এটা হচ্ছে প্রথম কারণ। ওটা ধর্ষকের হোক, জেনাকারীর হোক, ডাকাতের হোক, চোরের হোক, সাতর ঢেকে রাখতে হবে, উন্মুক্ত করা যাবে না। দ্বিতীয় কারণ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে মানুষ যখন হাত দিয়ে চুরি করে তখন হাত দিয়ে চুরি করে, এই কথা ঠিক, কিন্তু যখন মানুষ সহবাসে লিপ্ত হয় তখন তার লোমের প্রত্যেকটা গোড়া থেকে ঘাম ঝরে, লোমের প্রত্যেক, সারা শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হয়। এই জন্য সহবাস স্ত্রীর সাথে কাছে যাওয়ার পর, সাংসারিক জীবনে যাওয়ার পর পবিত্র হওয়ার জন্য লজ্জাস্থান ধুয়ে ফেললে পবিত্র হতে পারবেন না, ওযু করলে পবিত্র হতে পারবেন না। কেন? আপনার এই কাজ করতে গিয়ে পুরো শরীর এর স্বাদ আস্বাদন করেছে এবং পুরো শরীরের লোমের গোড়া থেকে ঘাম বের হয়েছে। এই জন্য পবিত্রতা অর্জন করতে হলে গোসল করতে হবে। ঠিক যে কাজ অন্যায়ভাবে করেছে তার উপর এটার সত্যিকার শাস্তি বাস্তবায়ন করতে হলে তার পুরো শরীরের উপর শাস্তি বাস্তবায়ন করতে হবে, পুরো শরীরকে ধ্বংস করে ফেলতে হবে। আর সেটাই হত্যা, পাথর নিক্ষেপের মাধ্যমে, ইট নিক্ষেপের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই পর্বের আলোচনা শেষ করে দিতে চাচ্ছি যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত। তো সারমর্ম আলোচনা হচ্ছে, যার স্ত্রী বাইরে বেপরদাই ঘুরলে তাকে লজ্জা বোধ হয় না, তার ভিতরে অপমান বোধ কাজ করে না,
যার মা, যার বোন, যার মেয়ে বাইরে বেপরদায় ঘুরলে তার ভিতরে লজ্জাবোধ, অপমানবোধ কাজ করে না, তার রক্ত শূকরের রক্ত। তার রক্ত আর মুসলমানের রক্ত হয়ে নাই, তার রক্ত শূকরের রক্ত হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না। বাড়িতে পরিবারে যে বেহায়াই বেপরদার সুযোগ দিয়েছে, সে জান্নাতে যেতে পারবে না। নগ্নতা অপমান, বেহায়াই অপমান, নির্লজ্জতা অপমান। এই জন্য যখন আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হচ্ছে নগ্ন হয়ে যাওয়া। তাদের জান্নাতের পোশাক খুলে পড়ে গেছিল, এটা শাস্তি। তখন তারা তাদের লজ্জাস্থান ঢাকতে জান্নাতের গাছের পাতা ব্যবহার করেছে। বেহায়াইপনা হচ্ছে অপমান, নির্লজ্জতা হচ্ছে অপমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীরা যখন পর্দা করত তখন তিনি দাসীদের পর্দা করতে নিষেধ করতেন। কেননা পর্দা হচ্ছে সম্ভ্রান্ত বংশের স্বাধীন নারীর পরিচয়। যে নারী স্বাধীন, যে নারী উঁচু মর্যাদার, যে নারী উঁচু বংশের, যে নারী সম্ভ্রান্ত পরিবারের, যে পরিবার মর্যাদা সম্পন্ন, যে পরিবার সম্ভ্রান্ত, যে পরিবার মহান, সেই পরিবারের নারীরা পর্দায় থাকে। আর যেই পরিবারের নারীরা বাইরে বেপর্দায় ঘুরে, অশ্লীলতায় ঘুরে, সেই পরিবার নিম্নমানের, সেই পরিবার দাসী, সেই পরিবার দাসের পরিবার, দাসীর পরিবার, নিম্ন পরিবার, অনেক অনেক নিচু পরিবার ইসলামের দৃষ্টিতে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। অতএব আইন করে ধর্ষণ বন্ধ হবে না। সমাজে অশ্লীলতা প্রবেশের যত রাস্তা আছে সকল রাস্তাকে বন্ধ করতে হবে। যুবক সমাজকে নষ্ট করার যত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করতে হবে। যুবক সমাজকে ধ্বংস করার যত রাস্তা সমাজে প্রচলিত আছে, আইপিএল খেলা দেখার নেশা হোক, জুয়ার আড্ডা হোক, মদের আড্ডা হোক, ফেন্সি ডিলের আড্ডা হোক, অবৈধ সম্পর্ক হোক, গান বাজনা হোক, মুভি হোক, ক্রামবোর্ড হোক, তাস হোক, লুডু হোক, এগুলো বন্ধ করতে হবে। আজকে যদি আমি এবং আপনি বন্ধ করতে না পারি তো আজ থেকে 10, 15, 20 বছর পর এই জাতি গোলামির জীবন যাপন করবে। হালাকুখা চেঙ্গিস খান যেমন বাগদাদের মাটিতে এদেরকে টুকরো টুকরো করে কেটে এদের মাথা দিয়ে মিনার তৈরি করত, যদি আজকের যুবক সমাজ এই কাজগুলোতে লিপ্ত থাকে তো এরা একদিন গোলাম হবে, দাস হবে বিধর্মীদের। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আযাব। পদ্মা সেতু তৈরি হচ্ছে, কয়টা ইঞ্জিনিয়ার বাংলাদেশি? চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটের কয়টা মানুষ ওখানে ইঞ্জিনিয়ারিং করে? যারা করে সব লেবারি করে, মাথায় ইট পাটকেল বহন করে পাইলের মধ্যে ফেলে। ওই পাইলের মধ্যে পড়ে গিয়ে অনেক লেবারও মারা গেছে। সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে অতগুলো কোম্পানির সিইও পদের অধিকারী কয়জন বাংলাদেশি? সারা বাংলাদেশের যত আর্মি, র্যাব, পুলিশ, বিচারপতি, বিচারক, শিক্ষক, তারা 1 মাসে যত বেতন পায়, বেসরকারি কোম্পানিগুলোর সিইও পদের অধিকারীরা 1 মাসের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতনের কয়েক গুণ বেশি বেতন পায়। কারা নিয়ে যায়? বিদেশিরা নিয়ে যায়। কেন? ওরা শিক্ষিত। আরে তুই তো আইপিএল দেখিস, তুই তো নেশা করিস, জুয়া খেলিস, অবৈধ সম্পর্কে ব্যস্ত থাকিস। ইসরায়েলের ইহুদিরা তো তা করে না। ওরা টাকা পয়সা খেলার পিছনে দিয়েছে তোকে ব্যস্ত রাখার জন্য, তার ছেলেরা ব্যস্ত থাকে না। তুই যদি আরো আইপিএল দেখিস, আরো জুয়া খেলিস, আরো অবৈধ সম্পর্ক করিস তো ওদের কোনো সমস্যা নাই, তুই গোলাম হবি, দাসের জীবন যাপন করবি। উন্নতি আছে পড়াশোনার মধ্যে, লেখাশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে। তো যুবক সমাজকে এই জাতীয় কাজ থেকে যদি বের না করা যায় তো কোনোভাবেই সমাজে ধর্ষণ বন্ধ করা যাবে না। একমাত্র ইসলামেই রয়েছে এটার সমাধান। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার সময় অনেক সংক্ষিপ্ত, এই জন্য আলোচনা লম্বা করতে পারতেছি না। মানুষ মনে করে গুনাহ করার পরেও যে এত গুনাহ করছি, এত সুদ খাচ্ছি, সমাজ সুদে ভর্তি হয়ে গেছে, এত সুদের টাকার মালিক, কই উমুক তো সুদ খেয়ে এত টাকা কামালো, ওকে তো আল্লাহ কোনো আযাব দেয় না, ওকে তো আল্লাহ কোনো শাস্তি দেয় না। আমি সুদ খাই না, ঘুষ খাই না, 5 ওয়াক্ত সালাত আদায় করি, মুখে দাঁড়িয়ে রেখেছি, তারপরে যত বিপদ, যত সমস্যা আল্লাহ আমাকে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন তোমরা দেখবে, ইযা রাআইতাল্লাহ, যখন তোমরা দেখবে আল্লাহকে, যে ইউতিল আবদা মিনাদ দুনিয়া,
আল্লাহ একজন বান্দাকে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে ভর্তি করে দিয়েছে, আলা মাসি, অথচ সে সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, তারপর আল্লাহকে টাকা পয়সা, এসি, কোটি টাকার মালিক, কোটি বিঘা সম্পত্তি, 100 তলা বাড়ি সব দিয়ে ভর্তি করে রেখেছে। এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করছেন। ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা আল্লাহর ধোঁকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে খেলছেন, এটা আল্লাহর ধোঁকা। আল্লাহ কোরআনেও বলেছেন যে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ মানুষকে যাবতীয় সুখ শান্তিতে ভর্তি করে দেন, এতে মানুষ ধোঁকায় পড়ে যায়। কিন্তু যখন আল্লাহ ধরেন, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরেন, আল্লাহ ধরা অনেক কঠিন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আপনার সমাজে সব সুদে ভর্তি হয়ে গেছে, কিস্তিতে ভর্তি হয়ে গেছে, আল্লাহ আপনার উপর আযাব দিচ্ছে না, শাস্তি দিচ্ছে না, তার মানে আপনি ভালো আছেন। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে হালাল রিজিক দেওয়ার সুযোগ দেয়নি। আপনার উপর আল্লাহর আযাব শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো জঘন্য পাপে লিপ্ত রেখেছে। আপনার উপর আল্লাহর আযাব এবং শাস্তির সবচেয়ে বড় প্রমাণ যে সারা পৃথিবীতে গুটি কয়েক মানুষ ফজরের সালাতে উপস্থিত হতে পারে, আল্লাহ আপনাকে ফজরের সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দেয়নি। আপনার উপর আল্লাহর আযাবের শাস্তির এটা প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেয়নি। আপনার উপর আল্লাহর আযাব এবং শাস্তির প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুখে দাড়ি রাখার সুযোগ দেয়নি। আপনি দুনিয়াবি ধন সম্পদ উপার্জন করে মনে করতেছেন এটা মনে হয় আল্লাহর দয়া, এটা আল্লাহর ধোঁকা। আল্লাহ যে আপনাকে সৎ আমল করার তৌফিক দেয়নি, এটাই আল্লাহর শাস্তি। আল্লাহ তাদেরকেই সৎ আমল করার তৌফিক দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ধোঁকায় পড়া যাবে না, তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে আসতে হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন। দাউদ সুলাইমানকে যত ধন সম্পদ দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে অত ধন সম্পদ, অত ক্ষমতা দেননি, কিন্তু তারা ধন সম্পদ ক্ষমতা পেয়ে অহংকারী হয়নি, তারা আল্লাহর সামনে নত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং যেন সৎ কাজের প্রতি আগ্রহী করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনার শেষ আলোচনা হচ্ছে সালাতের বাস্তব অর্থ মানুষ বুঝে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এটা মানুষ জানে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। আমি ইবাদত বলি না, দাসত্ব বলি। ইবাদত বললে মানুষ মনে করে নামাজ সিয়াম দিয়ে শেষ। দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব, ব্যবসা বাণিজ্য থেকে কোর্ট কাচারি থেকে ইবাদত থেকে সর্বক্ষেত্রে দাসত্ব। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। তো দাসত্ব মানে ফেরেশতা যেমন 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, মানুষও তেমন করবে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দেননি। এই জন্য আল্লাহ মানুষকে বলেছে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টা আকিমিস সালাতা লিযিকরি, দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে 5 বার হে আল্লাহর বান্দা তোমরা আমাকে স্মরণ করিও। তোমরা যদি আমাকে স্মরণ করতে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। শুধু তাই নয়, ওয়া আনসাহুম আনফুসাহুম, তোমরাও নিজেদেরকে ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে ভুলে যাবে এটা তো সহজ, আমরা নিজেদেরকে কিভাবে ভুলে যাব? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা নিজেদেরকে ভুলে যাব এইভাবে, প্রত্যেক যে কল্যাণের রাস্তা রয়েছে সেই কল্যাণের রাস্তা অবলম্বন করতে পারবো না, আল্লাহ সুযোগ দিবে না। একটা ভালো ছাত্র পড়াশোনা করতে জীবনে সফল হবে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তার পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। সালাত আদায় করতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাকে সালাত থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেক যে কাজের মধ্যে তার দুনিয়াবী এবং পরকালীন কল্যাণ ছিল, আল্লাহ সেই কাজ থেকে তাকে গাফিল করে দিবে যদি সে আল্লাহকে ভুলে যায়। তাহলে সালাতের মূল কারণ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা। আর সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম।
আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে কিছু চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বাদারা ইলা সালাহ, তিনি দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন বিপদে পড়লেন জালেম বাদশার দরবারে, তখন তিনি জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য, অন্যায় এবং খারাপ থেকে বাঁচার জন্য দোয়া করতে চাইলেন। দোয়া করার জন্য তিনি কি করলেন? একটু জোরে বলেন তো, দোয়া করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে একটা মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে না? অবশ্যই করতে হবে। তার জন্য দোয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহর রাসূল দিলেন কি? জানাজার সালাত। জানাজা মানে লাশ, সালাত মানে দোয়া। লাশের জন্য দোয়া, লাশের জন্য দোয়া। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল দিলেন কি? সালাত। দোয়া করার জন্য সালাত। এবার আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো, সূরা ফাতিহা, আল্লাহু আকবার, দরুদ শরীফ, আল্লাহু আকবার। এবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু, লম্বা দোয়া। তারপরে নিজেদের জন্য দোয়া শুরু হলো। এখন আমাদের সমাজের মানুষ জানে না যে সালাত মানে দোয়া। আমি এবং আপনি জানি না যে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই জাহালাতের কারণে, এই অজ্ঞতার কারণে, এই মূর্খতার কারণে আমি এবং আপনি বলে বসলাম, আচ্ছা এখন তো জানাজার সালাত হয়ে গেল, চলো দোয়া করি। আছে না নাই? চলো কবরের পাশে দাঁড়িয়ে একসাথে দোয়া করি। তাহলে এটা কি ছিল? জানাজার যে সালাতটা হলো, এটা কি ছিল? এটাই তো দোয়া ছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত পণ্ডিত আসবে, যত ইমাম আসবে, যত মাওলানা, যত হুজুর আসবে, সবাই যদি একসাথে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া বানাতে বসে, তো আল্লাহর রাসূল জানাজার সালাতে যে দোয়া শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না। কেননা ওই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। এখন মানুষ জানে না যে সালাত মানে দোয়া। সালাতই তো দোয়া। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহার শেষে প্রশংসার পরে আল্লাহর নিকটে দোয়া। রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ, মহত্ব। রুকু থেকে উঠলাম, আবারও আল্লাহর তাসবিহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা। কেননা আল্লাহর নিকটে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করতে হয়। তারপরে সিজদায় চলে গেলাম। আল্লাহর কাছে বান্দা সিজদায় যত নিকটবর্তী হয়, পৃথিবীতে আর কোনো ইবাদত নাই যেটাতে বান্দা আল্লাহর নিকটে এত নিকটবর্তী হয়। সিজদায় গিয়ে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করতে পারবেন। তারপরে বৈঠক শেষে যখন সালাম ফিরানোর পূর্বে, তখন যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া আপনি সেখানে করতে পারবেন। আপনারা যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, সালাতের অধ্যায় হাদিস গ্রন্থগুলো, তো হাদিস গ্রন্থগুলোতে দেখবেন যে আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, তারপরে রুকু, সিজদা, তাশাহুদ, দোয়া সব দিয়ে আসসালামু আলাইকুম বলে সালাত শেষ হলো। তার মানে কি শেষ হলো? কি শেষ হলো? একটু জোরে বলেন, কি শেষ হলো? দোয়া শেষ হয়ে গেল। এখন এরপরে যদি আবার কেউ বলে যে না দোয়া হয়নি, দোয়া করতে হবে, তাহলে আবার তাকে পড়তে হবে সালাত কাকে বলে।
আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাত কাকে বলে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে সালাত কি, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাতের গুরুত্ব সম্পর্কে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এই জ্ঞান তাকে আবার অর্জন করতে হবে। হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, যখন আসসালামু আলাইকুম বলা হলো তখন এবার আর দোয়ার পর্ব নাই, এবার জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি নাস ফালাহ ইখলাস এগুলোতে ভর্তি। কিন্তু সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত সমাজে যখন প্রবেশ করলো তখন একসাথে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেল। কয়টা সুন্নাত? দুইটা সুন্নাত একসাথে সমাজ থেকে উঠে গেল। একটা সুন্নাত মানুষ ভুলেই গেল যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। মানুষ জানেই না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। আপনি বিপদে পড়েছেন, আপনার নিকটে খবর আসলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তো জীবনে কোনোদিন জানেন না যে সালাত মানে দোয়া। আপনি জানেন যে সালাতের মধ্যে তো আর দোয়া হয় না, নাম কাস্তে রুকু সিজদা এমনি ঠক ঠক উঠবস, দোয়া তো আসলে সালাতের পরে হয়। তা আপনি তখন অ্যাক্সিডেন্টের খবর শুনে হুজুরের কাছে চলে গেলেন দোয়া চাইতে, বা কাউকে বললেন কিছু দান সাদকা করতে। কিন্তু আপনি যদি জানতেন সালাত মানে দোয়া, তো দুঃসংবাদ শোনা মাত্রই অজু করে সবার আগে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ সালাত দিয়ে দূর করা সম্ভব। শুধু বিপদ শোনা মাত্রই এমপির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ওসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ডিসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই। বিপদ শোনা মাত্রই অজু করে আল্লাহর কাছে ফোন দেন, এবং সেটাই সালাত, সেটাই সালাত। পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। আমি নিজে পরীক্ষিত বহুবার, আমার আম্মাকেও পরীক্ষা করতে দেখেছি বহুবার। যে কোনো বিপদ, আমার আম্মার কাছে যদি কোনো বিপদের সংবাদ আসে, তো বিপদের সংবাদ শোনার পর উনি মোবাইলে হাত দেয় না, বিপদের সংবাদ শোনার পর আমাদেরকেও বলতে আসে না, আর একজনের কাছেও বলতে যায় না, আগে সাথে সাথে অজু করা মাত্রই সালাত, সালাত শেষ হয়ে তারপরে আব্দুল্লাহ এই সমস্যা হয়েছে, দেখো তো কি করা যায়, বৌমুক এই সমস্যা হয়েছে, দেখো তো কি করা যায়। সালাত হচ্ছে পৃথিবীতে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন আল্লাহর এত বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ মেরাজের রাত্রিতে দিয়েছিলেন সালাত, ওই সালাত যে দোয়া করার মাধ্যম, সেটা সমাজের মানুষ ভুলে গেছে। এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে বেদাত সমাজে, আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে, জিকির আজকার তাসবিহ তাহলিল যে আছে এটা ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের দুটো বিষয়, একটা হালাল একটা হারাম, আর একটা সুন্নাত আর একটা বেদাত। বক্তব্যের আমি শেষের দিকে চলে এসেছি, বক্তব্য লম্বা করব না, সময় শেষ হয়ে এসেছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই ফ্যানটা চালানো সুন্নাত না বেদাত, আপনি যদি জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? মদ খাওয়া হালাল না হারাম এটা জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত না বেদাত, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করবে শুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম। আপনি যদি জিজ্ঞেস করেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, ঠিক হবে? আপনাকে জিজ্ঞেস করতে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত, সুন্নাত বেদাত হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত। হালাল হারাম দুনিয়া, আর সুন্নাত বেদাত ইবাদত। হালাল হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল, শুধু ওইটাই হারাম যেটা আল্লাহর রাসূল হারাম করে গেছেন, যেটা আল্লাহ হারাম করে গেছেন। কালাই রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল? হ্যাঁ, তখন কেউ যদি বলে যে কালাই রুটি খাওয়া হারাম হবে, কালাই রুটি খাওয়া বেদাত হবে, কালাই রুটি তো ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। এখন দেখতে হবে যে আল্লাহ রাসূল যা হারাম করে গেছিলেন
তা এর মধ্যে পড়ে কিনা। আল্লাহ রাসূল কি হারাম করেছেন? শুকরের গোশত খাওয়া হারাম, রক্ত হারাম, মৃত জিনিস হারাম, যার থাবা আছে তার গোশত হারাম, যার শিকারি দাঁত আছে তার গোশত হারাম, ধোকা দিয়ে ব্যবসা করা হারাম, সুদ হারাম, এগুলো সবই হারাম। এগুলো কি আছে কালাই রুটির মধ্যে? নাই, তো হালাল। তার মানে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে ফ্যান ছিল না, হালাল। কেন? নিষেধাজ্ঞা নাই। আল্লাহ রাসূলের যুগে বিমান ছিল না, হালাল। কেন? নিষেধাজ্ঞা নাই, হারামের প্রমাণ নাই। কিন্তু আপনি যদি আবার বলেন একসাথে হাত তুলে দোয়া করা বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। নিষেধ কোথায় আছে এটা দেখাতে হবে দুনিয়ার ক্ষেত্রে। হালাল এবং হারামের ক্ষেত্রে যে টাইলস লাগানো যাবে না, নিষেধ কোথায় আছে দেখান। কেন? এটা দুনিয়ার বিষয়। কালাই রুটি খাওয়া যাবে না, নিষেধ কোথায় আছে দেখান, কেননা এটা দুনিয়ার বিষয়। আর ইবাদতের ক্ষেত্রে সবই বেদাত, সবই বেদাত। শুধু অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সরিষা সম পরিমাণ যদি বানানো হয় দিনের মধ্যে, তো ওই সরিষার নাম বেদাত। চুল সম পরিমাণ যদি বাড়ানো হয় তো ওই চুলের নাম বেদাত। এখন আপনি এটা বলতে পারবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত, কোথায় নিষেধ আছে দেখান। আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত, প্রমাণ কোথায় আছে দেখান। ইবাদত করার জন্য প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। ইবাদত করার জন্য নিষেধ নয়, ইবাদত করার জন্য আল্লাহ রাসূল করেছেন না করেননি তার প্রমাণ লাগবে। আল্লাহ রাসূল করেননি মানেই বেদাত, আল্লাহ রাসূল করেননি মানেই করা যাবে না। আল্লাহ রাসূল জুমার সালাত যদি আমি আজকে বলি 4 রাকাত আদায় করব, সালাত আদায় করা তো খারাপ নয়, তো আমি ভালো কাজ করব। আল্লাহ রাসূল 2 রাকাত করেন, 2 রাকাত আদায় করেছেন, 4 রাকাত করেননি, মানে সালাত আদায় করা ভালো কাজ হলো। আমি কিয়ামত পর্যন্ত 2 রাকাত আদায় করতে বাধ্য, আমি 4 রাকাত আদায় করতে পারবো না। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমল হতে হবে সৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেনি যে আমালান কাসীরা, অধিক আমল করো জান্নাতে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সব জায়গায় বলেছে আমালান সালেহ, সৎ আমল। একটা সিজদাও যদি সৎ হয় জান্নাতে চলে যাবেন। আর 1000 রাকাত যদি সৎ না হয় ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ইবাদত জাহান্নামে নিয়ে যায় না? শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না? কিসের জন্য জাহান্নামে যাবে? জিনা করার জন্য না জিহাদ করে শহীদ হওয়ার জন্য? জিহাদ করে শহীদ হওয়ার জন্য জাহান্নামে যাবে। কেন? তার ওই জিহাদ করা সৎ আমল ছিল না। আলেম দাওয়াত দিয়ে জাহান্নামে যাবে কিসের জন্য? চুরি করার জন্য, হত্যা করার জন্য? আলেম দাওয়াত দেওয়ার জন্য জাহান্নামে যাবে, কেন? তার দাওয়াত দেওয়া সৎ ছিল না। দানকারী দান করে জাহান্নামে যাবে কিসের জন্য? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য না, দান করার জন্য জাহান্নামে যাবে। দান করাটা সৎ ছিল না। সৎ কখন হবে? যখন ইখলাস থাকবে আর আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনে সব জায়গায় দেখবেন ওয়ামিলুস সালিহাত, আমালান সালেহ, সৎ আমল, সৎ আমল, সৎ আমল। মানে ইখলাস থাকতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতের হুবহু অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما